দেখো সকাল হতে না হতে কিন্তু ছেলেকে বলছি তুই বইটা নিয়ে বস, যেহেতু স্কুলে যেতে লাগবে, পরীক্ষা আছে। আর ওর বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ এখন সকাল বাজে 7:30। আর আমার মুখের অবস্থাটা দেখো। সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো ছেলেকে এখন রেডি করে দিচ্ছে, যেহেতু আমি স্কুল যাব না, যাবে ওর পাপা নিয়ে। তো আমার সেরকম কোনো চাপ নেই, এখন রেডি করে দিচ্ছি, কিছু খেয়ে স্কুলে যাবে। আর এইদিকে দেখো ওর পাপার সাথে কিন্তু স্কুলে চলেও গেলো। আমি বলছি পাপা ভালো করে পরীক্ষা দিবি, জানোই তো একটা টেনশন থাকে। এদিকে দেখো ঘরের কি অবস্থা, এখন সব কিছু কিছু চুটকিতে সব পরিষ্কার করে নিলাম আমি। আর এখন দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি গিয়েছিলাম গালামাল দোকানে কিছু কিছু কিনতে, কারণ চা খাবো, কিছু ঘরে নেই। সেই জন্য কিন্তু আমি চা বসিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিচ্ছে ডিম সিদ্ধ, যেহেতু আজকে ডিম রান্না করব, তো আমি কিন্তু ডিম বসিয়ে দিলাম। আর আর কি কী রান্না হবে সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন খাচ্ছি চা। চা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি, মানে সকালে উঠে চাটা খাওয়ার পর মানে কাজে এনার্জিটা বেড়ে যায়। তো আমি টিভি দেখছি আর কিন্তু চা খাচ্ছি। চা খাওয়া হলে পরে দেখি সব কাজ একে একে সব করে নেব। স্কুল থেকে কিন্তু ছেলে এসে পড়লো, এসার পর শরীরটা খুব টায়ার্ড লাগছে, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা ছিল আর হাতে ছিল একটা পার্সেল। এই আমি বুঝছি এটা এটা কি কি কাজ, কতগুলো আনছো? এটা হলো ধনিয়া পাতা হবে, শাক এর নৌকার মতো দেখা যায়। এই যে ধনিয়া পাতা শাক হবে। দেখ, ও হো, আমি ভাবছি নৌকার মতো। এটা অনেকটা বড় স্পেসটা আছে, দেখি তো বাবা ছাইতে। হ্যাঁ, এটা কি কাজ করবা? এখানে ধনিয়া ধনিয়া হবে, ধনিয়া ধনিয়া পাতা হবে। বাস গামলা পাপা তোমার তোমার 5টা, হ্যাঁ আর 12 ইঞ্চি আছে 5টা। ভালো লাগছে। এখন কিন্তু ছেলের সাথে অল্প টাইম কাটাচ্ছি, বলছি বাবা টিভি দেখতে লাগবে না, এখন তুই বাইরে যা, আমি ঘরটা মানে গুছিয়ে নিই। আমি ভাত খাওয়া হলে ঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু টিউশনি পড়াইতে আসবে এখন ম্যাডাম ওর, তাই আমি বিছানাটা পরিষ্কার করে টেবিলটা বসিয়ে রাখবো। আর এখন তো বিকাল টাইম, তো বিকাল টাইমটা আমার বেশি কাজ থাকে না। তো বিকালে ওয়েদারটা দেখো কতটা সুন্দর।